বিমানে যারা নিয়মিত যাতায়াত করেন তারা জানেন বিমানবালারা বেশ আন্তরিকতার সঙ্গেই যাত্রীদের সেবা প্রদান করে থাকেন। তবে যারা নিয়মিত বিমানে চড়েন না তারা হয়তো না বুঝেই অনেক প্রশ্ন করে ফেলেন। এতে বিমানবালারা বিরক্ত হতে পারেন, আর বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে পারেন আপনিও। তাই বিমানবালাদের কি প্রশ্ন করবেন আর কি করবেন না তা একটি তালিকা পাওয়া গেছে। আসুন একবার চোখ বুলিয়ে দেখা যাক। আমরা অনেকেই বলে থাকি, আমি কি ফার্স্ট ক্লাসের বাথরুম ব্যবহার করতে পারি? এই প্রশ্ন করে থাকেন অনেকেই। তারা হয়তো জানেন না ফার্স্ট ক্লাসের বাথরুম শুধু যারা ফার্স্ট ক্লাসের জন্য টিকিট কেটেছেন তাদের জন্যই বরাদ্দ। আবার অনেকে বলে থাকেন, সিনেমা শুরু হচ্ছে না কেন, ওয়াইফাই নেই? বিমানে ওঠার সঙ্গে সঙ্গেই আপনার সামনের মনিটরে সিনেমা দেখার সুযোগ নেই, কারণ সেখানে উড্ডয়ন সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পর আপনি সিনেমা দেখতে পারবেন বা গান শুনতে পারবেন। আমরা কেউ কেউ বিমানবালাকে বলে থাকি, কানেক্টিং ফ্লাইটটা আটকে রাখতে পারবেন? গন্তব্যে পৌঁছাতে বিমান পরিবর্তন করে অন্য যে বিমানে উঠতে হয় তাকেই কানেক্টিং ফ্লাইট বলা হয়। আপনি যে বিমানে আছেন সেই বিমানের বিমানবালার সঙ্গে আপনার কানেক্টিং বিমানের কোনো যোগাযোগ থাকে না। তারপরেও আপনি যদি বর্তমান বিমানের বিমানবালাকে প্রশ্ন করেন কানেক্টিং ফ্লাইটটা একটু দেরি করতে পারবে কিনা, তাহলে সেটা ঠিক হবে না, কারণ এই বিষয়টি বিমানবালার হাতে নেই। এটা রাখুন, মানে যেটা বোঝাচ্ছে তা হলো বকশিস। রেস্তোরাঁয় খাওয়ার পর মোটা অঙ্কের বকশিস দেওয়ার অভ্যাস আপনার আছে, তাই বলে বিমান অবতরণের পর বিমানবালাকে ডেকে তার হাতে টাকা ধরিয়ে দিয়ে বলবেন না, এটা রাখুন। তাই যদি তাদের সেবা বা ব্যবহারে আপনি মুগ্ধ হয়ে থাকেন, হাসি মুখে একটা ধন্যবাদ দিন, সেটাই যথেষ্ট। অনেকেই বলে থাকি, আমি কি বিজনেস ক্লাসের খালি আসনে বসতে পারি? বাস বা ট্রেনে এরকম হরহামেশাই করে এসেছেন। সামনের দিকের সিট খালি থাকলে পেছনের সিট ছেড়ে সামনে চলে এসেছেন। এটা আপনার কাছে কোনো ব্যাপারই না, কিন্তু বিজনেস ক্লাসের বিমানে বসতে হলে আপনাকে আগে বিজনেস ক্লাসের টিকিট করতে হবে। আপনার সাথে থাকা প্রয়োজনীয় ব্যাগ উপরে রাখার জন্য বিমানবালাকে কখনোই ডাকবেন না। কষ্ট করতে ইচ্ছে করছে না, ডাকলেন একজন বিমানবালাকে, বললেন ব্যাগটা একটু উপরে রাখুন। এটা কিন্তু তাদের কাজের মধ্যে পড়ে না। নিজের ব্যাগ নিজেই উঠিয়ে রাখুন। অনেকেই ভ্রমণের সময় অসুস্থ বোধ করেন, তাই মাঝে মাঝে একে অন্যের কাছে অনেকেই ঔষধ চেয়ে থাকি। যাত্রীদের বিভিন্ন শারীরিক সমস্যা সামাল দেওয়ার জন্য ফ্লাইটেই চিকিৎসক থাকেন। যদি অসুস্থ বোধ করেন তাহলে সেটা বিমানবালাদের জানাতে পারেন, সাহায্য চাইতে পারেন, কিন্তু নিজেই ডাক্তারি ফলিয়ে তাদের কাছে ঔষধ চাইবেন না, কারণ তাদের ঔষধ দেওয়ার ইখতিয়ার নেই এবং দ্বিতীয়ত সেটা তাদের কাজও নয়। আসন বদলানোর অভ্যাস অনেকেরই আছে। অনেকেই একই ফ্লাইটে বন্ধুবান্ধব বা পরিচিত কারো দেখা পেয়ে যেতে পারেন। এক্ষেত্রে একসঙ্গে পাশাপাশি সিটে বসে যাওয়ার ইচ্ছে জাগতেই পারে। সেক্ষেত্রে কখনোই বিমানবালাদের অনুরোধ করবেন না সিট বদলে দেওয়ার জন্য, বড়জোর আপনি নিজেই বিনীতভাবে চেষ্টা করে দেখতে পারেন। অনেকেই আকস্মিকভাবে বলে উঠি, আমরা এখন কোথায় আছি। দুম করে জিজ্ঞেস করে বসবেন না বিমান এখন কোথায় আছে বা কোন জায়গার উপর দিয়ে যাচ্ছে, কারণ আকাশে কোনো সাইনবোর্ড দেয়া থাকে না যা দেখে বিমানবালা আপনার প্রশ্নের উত্তর দেবেন। ধৈর্য ধরে অপেক্ষা করুন, কারণ কাছাকাছি এলেই সেটা ক্যাপ্টেন জানিয়ে দেবেন। আমরা অনেকেই কাজের সময় কলম খুঁজি। এটি খুবই সাধারণ একটি ব্যাপার হতে পারে আপনার কাছে। সেটা বেশ বিরক্তিকর একটা ব্যাপার বিমানবালাদের জন্য। তারা প্রায়ই এ ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন, কারণ অনেকেই তাদের কাছে কলম ধার চান। কলম সঙ্গে নিয়ে ঘোরাটা তাদের কাজ নয়, তাই এ ধরনের প্রশ্ন করবেন না।